আসসালামু আলাইকুম। আমি আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির চমচম রেসিপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন বিকালের নাস্তায়, সকালে বা বিকালে আপনারা দুটো টাইমে বাসায় বানাতে পারেন। দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট, মুখে দিতে মিলিয়ে যায়। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন অনেক মজা করে, পরিবারের সবাই অনেক মজা করে খাবে। তবে চলুন আমি মূল রেসিপিতে চলে যাই। এখন একটা বাটিতে আমি 2 কাপ সুজি নিয়ে ভালোভাবে ধুয়ে 2 কাপ নিলাম সুজি, 2 কাপ সুজি নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেওয়ার পরে নিয়ে এসছি ধুয়ে। দেখুন ধুয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি অন্য একটা পাত্রে দেখতে পাচ্ছেন অল্প একটু করে বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, তারপর লবণ পরিমাণ মতো, পানি 2 কাপ, মেজারিং কাপে 2 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চুলাটা জ্বালিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করতেছি তা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে চুলায় বসাই দিছি বলক আসা পর্যন্ত। বলক আসলে আপনারা একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লবণটা দিয়ে নিচ্ছি, লবণ আমি দিই নাই প্রথমে, পরে লবণটা দিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে লবণটা আমি দিয়ে নিলাম। এখন ভালো করে নাড়তে হবে, নাইলে এগুলো দলা পেকে যাবে। এখন বলক উঠলে আমি সুজিগুলো দিয়ে দিব। সুজিগুলো নেড়ে ছেড়ে ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। নেড়ে ছেড়ে ভালো করে একদম উঠে আসবে, প্যানের গা থেকে উঠে আসলে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। নামিয়ে একটু ঠান্ডা হলে একটা ডিম দিয়ে নেবেন। দিয়ে তেমন মতার প্রয়োজন নেই, তেমন করতে হবে না। আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে শেপ করে নিলাম। আপনারা সবগুলো এরকম শেপ করে নেবেন। এরপর চুলায় প্যানে একটা তেল দিয়ে হালকা গরম হলে এগুলো ছেড়ে দেবেন, চমচমগুলো একটা ছেড়ে দেবেন। একটু পর দেখবেন এগুলো একদম তেলের উপর ভেসে উঠছে। চুলার আঁচ প্রথমে একটু কম রাখলেও পরবর্তীতে একটু বাড়ায় দিতে হবে। আমি 2 বার করে সবগুলা চমচম ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নেব। এখন অন্য একটি চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি 1/2 লিটার। এখানে আমি নেড়ে নেড়ে দুধগুলোকে একটু ঘন করে নেব। আমি অফ ক্যামেরায় গুঁড়া দুধ 1 চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। তারপরে নারকেল 1/2 কাপ নারকেল, তারপরে 1 টিস্পুন ঘি, এরপর এলাচ দিছি 2টা। এবার আপনারা নেড়ে চেড়ে ভালো করে এগুলো একটু ঘন করে নেবেন। একটু ঘন হয়ে আসলে আপনি এলাচগুলো তুলে নেবেন। চিনি দিছি 1/3 কাপ, যে যার স্বাদ মতো আপনি দিতে পারেন। এখন আমি চমচমগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে দুধগুলো ঢেলে দিলাম। দেখুন কীভাবে দিলাম। এরপর আমি 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। পাশে থাকবেন প্লিজ। সাবস্ক্রাইব, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যেই রেসিপিটা দিব এটা আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।